আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে কলিজা রান্নার রেসিপি শেয়ার করব। যারা কলিজা ভুনা খেতে খুবই পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই রেসিপি। প্রথমেই চলুন গরুর কলিজাগুলো পরিষ্কার করে নেওয়া যাক। এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি। ফুটন্ত গরম পানি যদি না দেন সেক্ষেত্রে কিন্তু উপরের চামড়াটা উঠাতে অনেক বেশি সময় লাগবে, আর ফুটন্ত গরম পানি দিলে চামড়াটা উঠাতে বেশি সময় লাগবে না। কলিজাগুলো এই গরম পানিতে 4 থেকে 5 মিনিট রাখতে হবে। এর থেকে বেশি সময় কিন্তু রাখা যাবে না, তাহলে কলিজাটা বেশি শক্ত হয়ে যাবে, রান্নার পরে খেতে ভালো লাগবে না। দেখুন কলিজা থেকে কতগুলো ময়লা বের হয়েছে। এখন আমি এই কলিজার উপরে যে একটা পর্দা থাকে সেটা খুব ভালো করে উঠিয়ে নিব। গরম পানির মধ্যে ডুবিয়ে রাখলে তাহলে কিন্তু খুব সহজেই এটি উঠিয়ে ফেলা যায়। দেখুন উপরের চামড়াটা একটু হাত দিয়ে টেনে নিলেই খুব সুন্দর করে সহজেই উঠে যাবে। এই তো উপরে সব চামড়া আমার ওঠানো হয়ে গিয়েছে। এবার আমি পিস পিস করে কেটে নিব। কলিজা সব কাটা হয়ে গেলে এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি। এই গরম পানিতে আমি আরও 5 মিনিট রেখে দিব, তাহলে এক্সট্রা যে রক্তগুলো আছে সেগুলো সব বের হয়ে যাবে। তারপর আমি খুব ভালো করে আরও কয়েকবার কলিজাগুলো ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। এখানে আমি 1/3 কাপের মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তারপরে একে একে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি 1 টুকরো দারুচিনি, একটা বড় কালো এলাচ, তারপরে দিয়ে দিচ্ছি 4টার মতো লবঙ্গ, 3টা সাদা এলাচ, তারপরে দিয়ে দিলাম 10 থেকে 12টার মতো গোলমরিচ। দেওয়ার পরে এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে সফট হয়ে আসে। তারপরে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। ঢাকনা উঠিয়ে তারপরে এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা। তারপরে আদা রসুন বাটা আর জিরা বাটা খুব ভালোভাবে তেলের মধ্যে একটু মিশিয়ে নিব, একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধগুলো চলে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচামরিচ। তারপরে আবার মশলাগুলো তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আমি একটু পানি ইউজ করব। তারপরে এই পানির মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি কলিজাগুলো সব দিয়ে দিব। কলিজা দিয়ে দেওয়ার পরে মশলার মধ্যে কলিজাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং ভালোভাবে কষিয়ে নিব। এখানে কিন্তু আমি পানি ইউজ করছি না। এখন দেখুন কলিজার কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেই বুঝছেন কতটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু মিডিয়াম আঁচে রান্নাটা করছি। উপরে খুব ভালোভাবে তেলটা ভেসে উঠেছে। এখন আমি এখানে গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। আমি কিন্তু মিডিয়াম আঁচে রান্নাটা শেষ করছি। তো দেখুন 10 থেকে 15 মিনিট পরেই আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। খাওয়ার জন্য কতটা লোভনীয় লাগছে দেখতে, মাশাআল্লাহ, দেখতে যত সুন্দর খেতেও কিন্তু অনেকটাই মজার। আমি যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে সেভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যদি খুব পারফেক্টভাবে গন্ধ ছাড়া কলিজা ভুনা খেতে চান তাহলে কিন্তু এই রেসিপি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। ইনশাআল্লাহ কখনো নিরাশ হবেন না, একদম পারফেক্টভাবে কলিজা ভুনা করতে পারবেন। এটি আপনারা গরম গরম ভাতের সঙ্গে, রুটি বা পরোটার সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে খেতে পারেন। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজের এবং ইউটিউবের সঙ্গেই থাকতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।